না মুড়ি খাবো না, আমি দাদাকে তুলতে এলাম। দাদা কই? হ্যাঁ রে, তুই রেডি হবি কখন? সবাই বলছে তুই। এই যে জিনিস ভাগাভাগি চলছে। কি করছো রে? মা আসছে। ও দাদা দাদা, ভালো করে ঠান্ডা কর। চা জল না, আমি দাদার সাথে দেখা করতে এলাম যে কখন রেডি হবে, যাবে কখন। তুই কি করছো রে? বেটা কত তাদের একসাথে দুটো হয়ে যেত, কি সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। যাই হোক, আজকের ব্লগটা কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার একটা দাদার বিয়ে, মানে আমাদের পাশের বাড়িতেই। তো দাদার বিয়েতে যাব, কি কি করব না করবো। আজকে হচ্ছে বিয়ের প্রথম দিন, মানে দাদার বিয়ে, তাহলে বিয়ে করতে যাবে, তো আজকে বিয়ে করতে যাবে সেই দিন। তো আজকে মানে এখন যাবো, যেবার দেখবো কি কি হচ্ছে না হচ্ছে। পুরো ভিডিওটা অনেক মজা হবে, অনেক এনজয় হবে। পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বাইরে মাইক বাজছে, তো বেশি কথা বলবো না, নয়তো মাইকে সাউন্ডটা এলে এমনিতেই কপিরাইট চলে আসবে। যাই হোক, আমি এখন রেডি হব আর যাবো ওদের বাড়ি। তো দেখতে থাকো। না মুড়ি খাবো না, আমি দাদাকে তুলতে এলাম। দাদা কই? সাজার দরকার নাই দাদাকে। তুমি কেমন আছো বলো? কবে এলে? সবাই চলে আসছে? দাদা, দাদাকে তুলে আসছি আমি। কোথায় দিদি? কই দাদা? কই? কই ও? কোন ধারে হোটেল রয়েছে? হ্যালো হ্যালো করলেই হবে আমাদের। এই দেখো আমাদের বর সাহেব। হ্যালো, এই আমার দাদা। হ্যাঁ রে, তুই রেডি হবি কখন? সবাই বলছে তুই। শুধু সবাইকার মুখে শুনছি, একদিকে ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমার দাদা এখন রেডি হবে। কখন গায়ে হলুদ তেল কখন আছে? এরপরেই আছে। এই যে জিনিস ভাগাভাগি চলছে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আছে। চলো এখন কাজ টাজ হচ্ছে। এই তাড়াতাড়ি রেডি হয়ে যা দাদা, রেডি হয়ে যা, তাড়াতাড়ি আসছি আমি। এই দেখো আমার দুটো জানাবো। এখনো চান করো নি? রেডি হও, বিয়ে ঘর বলে কথা, জলদি রেডি হও। বলো কি বলছো? হ্যাঁ সেটা ঠিক, সেটা ঠিক। আচ্ছা, বিয়ে বাড়ি ছেড়ে আমি এখন বেরিয়ে পড়লাম আমার যা কাজ আছে প্রতিদিনের, সেই কাজের উদ্দেশ্যে। মানে আমি এখন জিম যাব, আর জিমে একটু এক্সারসাইজ করব, তারপর বাড়ি এসে আবার বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করব। কারণ হচ্ছে দিনের কাজগুলো দিনে মিটিয়ে নেওয়া খুব দরকারি আছে। জানি বিয়ে বাড়িটা খুব গুরুত্বপূর্ণ, বাট তার মধ্যেও আমাদেরকে আমাদের প্রতিদিনের কাজগুলো করা দরকার আছে। যাই হোক, আমি জিমে চলে এসেছি। আমার প্রতিদিনে যা যা ওয়ার্কআউট আছে বেলি ফ্যাট কমানোর জন্য, বিশেষ করে বেলি ফ্যাটটার উপরে আমি এখন ফোকাস করে আছি। যাই হোক, তো আমি আমার ভালোভাবে ওয়ার্কআউটগুলো করে আবার তাড়াতাড়ি হড়বড় ডড়বড় করে বেরিয়ে পড়লাম, যাতে আমি তাড়াতাড়ি যেয়ে আবার বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারি। বাড়িতে এসে পরে আমি অনেকটা পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম। তো এরপর আবার ব্লগটা স্টার্ট হচ্ছে সন্ধ্যা থেকে। তো চলো, আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। কি করছো রে?
চলো যাওয়া যাক। এই যে মা আসছে, এখন যাচ্ছি বিয়ে ঘরে, দেখি দাদা রেডি হলো কিনা, মানে জাস্ট এমনি যাচ্ছি দেখা করতে, পাশের ঘরেই তো। এই দেখো, ও দাদা দাদা লে ভালো করে ঠান্ডা কর, ওই জন্যে দাদা স্নান করছে। এবার হাইটে বল, বেলাটা হাই করে দে তো, বেলাটাকে এবার দেখা যাবে। না তুমি কেন কথা বলনি, তোমার সাথে আর কথা বলবো নি, তোমার সাথে আড়ি চা জল না। আমি দাদার সাথে দেখা করতে এলাম যে কখন রেডি হবে, যাবে কখন বিয়ে করতে, যাবে না তোমার সাথে কথা নাই। জামাই বাবু কথা বলেছে, তুমি কথা বলনি, এটা ভালো মানিছে। লঙ্কা করে হাতে লিয়ে ঘুরছে। কি করছো রে? বেটা কত তাদের একসাথে দুটো হয়ে যেত, কি সুন্দর। হ্যাঁ, একসাথে ভোজটা খেয়ে পেয়ে যেতাম একটু বেশি মোটা রকম ভাবে। কেমন আছো তুমি? ভুলে গেছো? আমার মনে আছে। খুব সুন্দর হয়েছে। এবার হাই করে দে, হাই কর, দেখতে পাবি ফেসবুকে, লাইক করবি, লাইক কমেন্ট সব করে দেবো। ঠিক, এই যে আমার দাদা ছবি শুট চলছে। হাস, একটু হাস, এত রাগি মুখটা করলে হবে, একটু হেসে বলে ছবিগুলো তুলতে হবে। তুমি কি তোমার ছেলেকে খেতে দাওনি? এত শুকাচ্ছে কেন? হ্যাঁ বলো, এত শুকিয়ে যাচ্ছে কেন? এত পাতলা হয়ে গেছে। এদিকে এসো, তুমি কি করছো? তুমি ওকে খেতে দাওনি, দেখো কত পাতলা হয়ে গেছে, দেখো। বলো নিজে খাওয়া দাওয়া করেনি, আমি কি করবো? ঠিক করে খাওয়া দাওয়া করছি, ঠিক করে খাওয়া দাওয়া করেনি, ঠিক করে যত্ন নেয়নি, গোটা গালে মুখে কি বেরিয়ে গেছে দেখো। এই যে মোটা হতো, মোটা বলে একদিন হবো। ই বাবারি, আমার মতো মোটাস না, তাহলে আবার জিম করতে হবে তোকে। বলছে হাই করে দে, হাই। ও এখন বৌদি পাশে দাঁড়িয়ে আছো, যে আস্তে করে হাই। এই যে তাকিয়েছে, লে তুই বাবা হয়ে গেলি, পার্টিটা কখন দিবি বল, বলে দিচ্ছি, পার্টিটা দে। তুমি সরো, তোমার চোখের ইশারায় বলতে পারছি না পার্টিটা কবে দিবে। পার্টিটা চাই কিন্তু। কিরে এদিকে তাকি বল, খুলে সত্যি বলো, কাউকে পছন্দ আছে নাকি? সত্যি বলো, এটি যে এবার বাবাকে দেখাবো। যাইবো, এসে উল্টে যাচ্ছে। আমাদের এখানে গোল টেবিল হচ্ছে, এই যে সবাই গল্প করছে। হেসে যা, তুই হেসে যা। বৌদি শোনো কি হচ্ছে শোনো, বলছি প্যান্ডেলটা আর খোলার দরকার নেই, আরেকটা হয়ে যাবে এইখানেই। ওহো,
তুমি মাঝখানে দাঁড়াও, কাকু কাকিমা দু সাইডে। হ্যাঁ কাছে কাছে আর কাছে কাছে, সবাই কাছে 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 কাকিমা কাছে কাছে। তো দাদা এখন বিয়ে করতে যাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে আর বরযাত্রের গাড়ি সামনের দিকে দাঁড়িয়ে আছে। যাই হোক, ঠাকুর প্রণামগুলো সেরে দাদা বেরিয়ে পড়বে। আর আমরা যাব না, তার কারণ হচ্ছে আমাদের সামনে কয়েকটা এক্সাম আছে সেই জন্য। তো দাদা বেরিয়ে পড়বে এরপর। রাত্রের ভিডিওটা আর বেশি বাড়াইনি, কারণ দাদা ওরা বিয়ে করতে গিয়েছিল। তো আজকে সকালের ভিডিওটা তোমরা দেখো, দাদা বিয়ে করে কিন্তু চলে এসেছে। তো চলো একটু দেখাই তোমাদেরকে, বৌদিকে, দাদাকে, সবাইকে। চান করবো জলটা খেতে বললাম, আর জলটা খাওয়ান দাওয়া হচ্ছে। আমরা চলে এসেছি খাবার খেতে দুপুরবেলায়। ও বৌদি, তুমি হ্যান্ডশেক করে লাও, যাই বুঝতে করো করো, ভালো করে করে লাও, যাতে হাতের ইয়াটা লেগে যায় ওর হাতে। যাক না, ও বৌদি ইয়ের দিন হবে কি, ওই যেদিনে ইয়ে অষ্টমঙ্গলা, সেই দিনে হবে একবার খেলাটা। আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ড, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এবার একটু রেস্ট নিতে হবে। একদম ভালো লাগছে না এত গরমে। এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর শরীরটা একটু ঠিক করার চেষ্টা করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আর আজকে রাতে আরও পার্টি আছে, মানে বিয়ে বাড়ির রিসেপশন পার্টিটা আজকে রাতে আছে, ওটারও ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি, টাটা।